সাতটা গুণাবলী যদি মানুষ অর্জন করতে পারে, ওই সাতটা গুণাবলী অর্জনকৃত মানুষের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যান। অন্য কারোর কাছে তার হাত পাতা লাগবে না, অন্য কারোর কাছে তার দ্বারস্থ হওয়া লাগবে না। প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রত্যেকটা জায়গায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, সাহায্য পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আয়াতের সরল অনুবাদ, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, পরিপূর্ণ আস্থা রাখে দিল থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এমন জায়গায় থেকে রিজিকের ব্যবস্থা করি সে কল্পনাও করতে পারবে না। লা ইয়াহতাসিব, সে এটা কখনো অনুভব করতে পারবে না, কল্পনায়ও আসবে না যে এমন একটা জায়গা থেকে, এমন অবস্থা থেকে এমন ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করেনি যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে, এখান থেকে আমার রিজিক আসতে পারে। আল্লাহ এরপরে বলতেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আস্থা রাখে গভীর ভাবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমরা বিপদে আপদে সবার আগে সমাজের কে নেতা আছে, ক্ষমতাশীল আছে, তার কাছে দৌড়ানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে এই ব্যক্তি আমার উপরে বিপদে হোক, রিজিকে হোক, সমস্যায় হোক, গুনাহ করে হোক, যেই কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, পরিপূর্ণভাবে বিশ্বাস করে যে আমি এই সমস্যার সম্মুখীন, আমি এই বিপদে পড়েছি, আমার রিজিকের অবস্থা, আমি অর্থনৈতিক অবস্থায় ভালো নেই, অসচ্ছল অবস্থায় আছি, প্রত্যেকটা সেক্টর থেকে আমি আল্লাহর প্রতি যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস করে, একেবারে অন্ধবিশ্বাসের মতো, যে আমি এই সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে একমাত্র পরিত্রাণের, মুক্তিদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ, এইভাবে খাঁটি ভাবে, একেবারে ভাষা ভাষা নয়, গভীর ভাবে যে ব্যক্তি আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। তার মানে যেই সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান, যে কোনো কর্মকাণ্ডে তার এক নম্বর গুণাবলী হতে হবে সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, বিশ্বাস করা, ভরসা রাখা। এক নম্বর গুণাবলী যদি আমি আপনি অর্জন করতে পারি, সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। সাহাবী আজমাইনদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার আছে যে কোন সাহাবীর যদি জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যেত, আমরা যে স্যান্ডেল ব্যবহার করি, স্যান্ডেলের ফিতা পর্যন্ত যদি ছিঁড়ে যেত, তো নামাজে দাঁড়িয়ে জুতার ফিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতেন। এটা থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছেন যে ছোট থেকে বড় যে কোনো সমস্যায় আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, খাঁটি দিলে বিশ্বাস করে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেটা পরিপূর্ণ করবেন। এটা সত্য, এটা প্রমাণিত, এটা বাস্তব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার উপরে বিশ্বাস করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তার অন্য কারোর কাছে, পৃথিবীর কারোর কাছে তার ধর্ণা দেওয়া লাগবে না, দ্বারস্থ হওয়া লাগবে না, কারোর কাছে তার মুখাপেক্ষী হওয়া লাগবে না, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এর থেকে আর বড় সমাধান কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, দ্বিতীয় গুণাবলী যার ভিতরে থাকবে সেই ব্যক্তির জন্য আমি যথেষ্ট হয়ে যাব। সাত শ্রেণীর সাতটা গুণাবলী, দ্বিতীয় গুণাবলী হচ্ছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে যেয়ে পৃথিবীর অন্য মানুষের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়, অন্য মানুষ তার উপর অসন্তুষ্টি হয়, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, কাছের মানুষ থেকে শুরু করে, বন্ধু বান্ধব, স্ত্রী, আত্মীয় স্বজন, যারাই থাকুক না কেন, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে যেয়ে সে তার কাছের মানুষ হোক, বন্ধু হোক, ফ্যামিলি হোক, সমাজের লোক হোক, রাষ্ট্রের যে কোনো পদ হোক, এইগুলোর মানুষের কাছে যে ব্যক্তি অসন্তুষ্টি অর্জন করে, কার জন্য? আমি আল্লাহর জন্য। আমি আল্লাহকে সন্তুষ্ট করতে যে এই সমস্ত মানুষের কাছে তার অসন্তুষ্টি হয়, মানুষের কাছে সে খারাপ হয়ে যায়, মানুষের সঙ্গে তার সম্পর্ক বিনষ্ট হয়,
এইরকম যদি সে করতে পারে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে অন্যান্য মানুষ তারপরে অসন্তুষ্ট হয়েছে, এই ধরনের গুণাবলী ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সমাজের পরিস্থিতি আজকে কেমন? আমি আমার এক্সাম্পল দিয়েই বলি যে মসজিদের ইমাম সাহেব তিনি তেনার চাকরি বাঁচানোর জন্য সঠিক কথাটা ঘোড়ায় ফেরায় কোনাকুনি বলেন, সঠিক কথাটা সত্যভাবে উপস্থাপন করতে পারেন। আজকে সমাজের পরিস্থিতি এমন। অনেক ইমাম সাহেব আছেন তিনি তেনার চাকরি হারানোর ভয়ে সভাপতি সেক্রেটারি দল করেন, ক্ষমতায় আছেন, তিনরা কি বলবেন চাকরিটা হারিয়ে যেতে পারে, এজন্য সঠিক কথাটা সঠিক ওয়েতে বলার ক্ষমতা রাখেন না, সাহস রাখেন না। তার মানে কি? মানুষকে সন্তুষ্ট করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন? ওই ইমাম সাহেবকে, ওই মুয়াজ্জিন সাহেবকে বা ওই সমাজের যে কোনো নেতাকে, আমি আমার বাস্তবতা দিয়ে বললাম, আমার উদাহরণ দিয়ে বললাম, এরকম প্রত্যেকটা সেক্টরের কথা আমি বলতে পারি, ওই ব্যক্তিকে তখন মানুষের দ্বারস্থ করে দেন, মানুষের উপরে হাওলা করে দেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি সঠিক কথাটা বললে না, মানুষের দ্বারস্থ করে দেন। মানুষ তার উপর থেকে সম্মান আরো দিন দিন কমতে থাকে। আর যেই ব্যক্তিটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে যাই হোক না কেন সঠিক কথাটা বলে দেয়, তাৎক্ষণিক ভাবে হলেও ওই ব্যক্তিরা যদি অসন্তুষ্ট হয়ও পরবর্তীতে ওই প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, মান আদাল্লাহা বিসাখাতিন নাস কাফাহুল্লাহুন নাস। যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য পৃথিবীর সমস্ত কিছুকে পরোয়া করে না, অসন্তুষ্টির ভয় করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাই। ওয়ামান আদাল্লাহান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলান নাস। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহর অসন্তুষ্টি ইনকাম করে, আমি আল্লাহর উপরে অসন্তুষ্টির ভয় করে না, ওই ব্যক্তিকে আমি মানুষের উপরে হাওয়ালা করে দিই, মানুষকে তার উপরে অভিভাবকত্ব করা জারি করে দিই। সমাজের বাস্তবতা সঠিক। যেই ব্যক্তি সত্য কথা বলে, সাময়িকভাবে মানুষ অসন্তুষ্টি হলেও পিছনে পিছনে তার উপর কিন্তু সন্তুষ্ট থাকে যে না, সে সত্য কথা বলেছে, আমি মানতে পারিনি, এটা সমস্যা, আমার রাষ্ট্রের আঘাত লাগতেছে, আমার দলীয় সমস্যা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সে সত্য কথা বলেছে। সে পিছনে হলেও ওই ব্যক্তির আলোচনা করে, ওই ব্যক্তির প্রশংসা করে। কথা সত্য না? কি কথা সত্য না মিথ্যা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা মিথ্যা হতে পারেই না। এটা চিরন্তন সত্য, দিবালোকের মতো সত্য। সূর্য সকাল হলে যে উঠবে এটা যেরকম বাস্তবতা, সূর্য ডুবে গেলে রাত হবে এটা যেরকম সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন এই কথাগুলো তার থেকেও বেশি চিরন্তন সত্য। এটা আমার আপনার আকলে, যুক্তিতে, মেধায়, মস্তিষ্কে ধোপে টিকুক বা না টিকুক, আল্লাহ রাসূল যেটা বলে গিয়েছেন এটা 100% সত্য। সুতরাং আমরা সর্বদা কাজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ সন্তুষ্ট হোক বা না হোক কোনো প্রয়োজন নেই। এবং একটা মানুষ তার আশেপাশের সমস্ত মানুষকে খুশি রেখে জীবনেও চলতে পারে না, সম্ভবই না। তার স্ত্রীকে খুশি রাখা, তার মাকে খুশি রাখা, তার বাবাকে খুশি রাখা, তার সমাজকে খুশি রাখা, রাষ্ট্রের সবাইকে খুশি রেখে একটা ব্যক্তি কখনোই চলতে পারে না। শুধুমাত্র বিবেচনা করবেন আপনার স্ত্রী এবং আপনার মায়ের ভিতরে। স্ত্রীর দিকে যদি আপনি একটু এদিক ওদিক করেন, মা রাগ হয়, মার দিকে যদি একটু এদিক ওদিক করেন, স্ত্রী রাগ হয়। সুতরাং মানুষকে খুশি করা কোনোভাবেই সম্ভব না, সমস্ত মানুষকে একভাবে একই সাথে খুশি করা সম্ভব না। এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে, মানুষ দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। মানুষ দেখানোর জন্য কোনো কাজ করার প্রয়োজনই নেই, তাহলে এই কাজটা হবে বৃথা, এটার কোনো ফলাফল আপনি কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে কবরেও পাবেন না। এজন্য আমাদের সকলের কাজ হতে হবে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সমাজে অনেক নেতা আছে নির্বাচন আসলে নামাজ পড়া শুরু করে, নির্বাচন শেষ ওই ব্যক্তির মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই যে কিছু সময় সে নষ্ট করলো, এই সময়টাও বৃথা, এবং এর জন্য সে শিরিকের মতো একটা মস্ত বড় গুনাহ করে। এটা তো আল্লাহর জন্য নামাজ পড়তে আসেনি, এটা মানুষ দেখানো নামাজ পড়তে আসা। এই ধরনের নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে ভয়ানক বিপদের মধ্যে সে পড়বে। এজন্য আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা দুইটা গুণাবলী বলে ফেলেছি। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ?
তিন নম্বর গুণাবলী হচ্ছেন যারা দুনিয়ার সকল চিন্তাকে গৌণ মনে করে। এই যে দুনিয়ায় থাকা, বসবাস করা, চলা ফেরা, এটা সাময়িকভাবে একটা কাল আমরা অতিবাহিত করতেছি। এখানে থাকতে হবে, থাকলে খাইতে হবে, পোশাক পরিচ্ছদ পড়তে হবে, জীবন যাপন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু এইটাই যে মুখ্য উদ্দেশ্য, এটাই যে আমার জীবনের সবকিছু, এইটা মনে করে না। এই দুনিয়ার সকল চাওয়া পাওয়া, থাকা, চলাফেরা, সংসার, বাড়ি, স্বামী, স্ত্রী, যা কিছু আছে এগুলোকে মুখ্য মনে করে না, এটা গৌণ। কিন্তু মুখ্য উদ্দেশ্যকে সে আখিরাতকে মনে করে। এই ধরনের গুণাবলী যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কামাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের হাদিসের ভিতরে বলতেছেন, যেই ব্যক্তির চিন্তা চেতনা দুনিয়ামুখী হবে না, যে সে তার সব চিন্তা সব কিছু দুনিয়ামুখী, এরকম না। দুনিয়ার চিন্তাকে সে শুধুমাত্র এই দুনিয়ায় রেখে দেয়, কিন্তু তার একটা মুখ্য উদ্দেশ্য থাকে, কাল কিয়ামতের ময়দানে তাকে আখিরাতে উঠতে হবে, আখিরাতে তাকে যেতে হবে। এই গুণাবলী যে ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। আজকের সমাজের 95% বললে ভুল হবে, 99% মানুষের অবস্থা এমন যে সে তার দুনিয়াকেই সবকিছু বানিয়ে ফেলেছেন। একটা ছেলে যখন জন্মগ্রহণ করতেছে, তার মা তাকে কি করতেছে, তার বাবা চিন্তা করতেছে আমার ছেলেটা 6 বছর হতে না হতে কত চমৎকার একটা ভালো কিন্ডারগার্টেনে ভর্তি করা যায়, ভালো একটা প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে ভর্তি করে, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করলে ভালো পড়াশোনা হবে, 10 বছর পরে এসএসসি পাশ করবে, আর 5 বছর পরে অনার্স মাস্টার্স পাশ করবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, যা কিছু মেডিকেল সায়েন্স যা আছে ভালো কিছু করার চেষ্টা করবে। যখন সবকিছু শেষে এই ছেলেটা একটা সুন্দর চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করে, চাকরিও পেয়ে যায়, চাকরি পাওয়ার পরে সে একটা বিবাহ করে, বিবাহ করার আগে তার চিন্তা একটা ভালো বউ পেতে হবে, বউটা পাওয়া শেষ, এবার তার একটা সুন্দর বাড়ি করতে হবে, সুন্দর সন্তান হবে, আবার সেই সন্তান আবার তার সন্তান নিয়ে, এই যে চিন্তা ভাবনা, পুরা দুনিয়ামুখী চিন্তা ভাবনা। এর বাইরেও যদি একটা চিন্তা আছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, এই ক্ষণকাল স্থায়ী জায়গার, এই ক্ষণস্থায়ী জায়গার থেকে আমাকে চিরস্থায়ী জায়গায় যেতে হবে, এই চিন্তা আমাদের ভিতর নেই। এরকম চিন্তা চেতনা করলে হবে না। সত্যিকার অর্থে মানুষের আজকে পরিস্থিতি এরকম, আমরা সবাই পরিস্থিতি এত খারাপের দিকে যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ পুরো দুনিয়ামুখী হয়ে গিয়েছে। কিভাবে ভালো থাকা যাবে, কিভাবে বাড়ি গাড়ি সব কিছু দুনিয়ামুখী। কিন্তু একজন মুসলমান, একজন মুমিনের উদ্দেশ্য হওয়া ছিল দুনিয়াটা গৌণ, আখিরাতটা মুখ্য। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াটাকে গৌণ মনে করবে, আখিরাতটাকে মুখ্য মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়াবি যত চাহিদা আছে, দুনিয়াবি যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং তার অভিভাবক হয়ে সবকিছু পরিপূর্ণ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই দুনিয়ার পিছনে ছুটতেই থাকবে, দুনিয়া ছাড়া অন্য কিছু সে ভাবতেই পারে না, সব সময় দুনিয়া নিয়ে তার চিন্তা চেতনা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির আখিরাত তো ধ্বংস হবেই, এবং দুনিয়ার ভিতরে আরো বেশি সে তাকে নিমজ্জিত করে দিবে, দুনিয়ার ভিতর সে নিমজ্জিত হয়ে যাবে। তাহলে আমরা যদি আখিরাতকে খুঁজি, আমরা আখিরাতও পাবো, এবং সাথে আমরা বোনাস হিসাবে দুনিয়ার যে চিন্তা চেতনা আছে, দুনিয়ার চাওয়া পাওয়া আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অভিভাবক হিসেবে পূরণ করে দিবেন। কোন দিকে ছুটা ভালো, আখিরাতের দিকে না দুনিয়ার দিকে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কোন দিকে ছুটবেন? আখিরাতের দিকে। কিন্তু আপনাদের সারা শব্দ শুনে তো মনে হচ্ছে না যে আপনার আখিরাতের দিকে ছুটবেন। প্রিয় উপস্থিতি, যদি আপনি আখিরাতের দিকে ছুটতে না পারেন, অবস্থা খুবই ভয়ানক হবে, খুবই খারাপ হয়ে যাবে। আপনি মনে করতেছেন আমার এই দুনিয়ার জিন্দেগিটাই সব, না, এই দুনিয়ার পরে আর একটা জিন্দেগি আসবে না বলেন? আপনার বাবার ক্ষেত্রে হয়েছে, আপনার দাদার ক্ষেত্রে হয়েছে, আপনার দাদার বাবার ক্ষেত্রে হয়েছে, তিনার বাবার ক্ষেত্রে হয়েছে। ইনারা কি সবাই বেঁচে আছে পৃথিবীতে? 100 বিঘে জমির মালিক ছিল, তিনি কবরে চলে গেছেন না? বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনরা চলে গেছেন না? কেউ থাকবে না,
সুতরাং এই দুনিয়াটাকে আপনি গৌণ মনে করেন, দুনিয়ার এই চাওয়া পাওয়াটাকে সাময়িক ভাবে কবর দিয়ে যদি আখিরাতকে আপনি সত্যিকার অর্থে বিবেচনা করতে পারেন, তাহলে আপনি দুনিয়াও শান্তিতে থাকতে পারবেন। কারণ যেই ব্যক্তির আখিরাতটা চাওয়া পাওয়া হবে, ওই ব্যক্তির দুনিয়ায় অত গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুর দরকার নেই। স্বাভাবিকভাবে 3 বেলা খেয়ে পরে চলতে পারলে ওই ব্যক্তির চাহিদা শেষ। কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়ায় নিয়েই ভাবতে চায়, ও ব্যক্তির 5 তলা থেকে 10 তলা বিল্ডিং হোক, 100 বিঘে জমি থেকে 200 বিঘে জমি হোক, তার চাহিদা কখনো পূরণ হয় না, চাহিদা দিন দিন বাড়তেই থাকে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছেন আমাদের চিন্তা চেতনা সবকিছু আখিরাতমুখী হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দিক, সকলে বলে আমিন। চতুর্থ নম্বর গুণাবলী যেই ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরা তাওবার শেষ আয়াতের ভিতরে বলেছেন, যিনি সকাল সন্ধ্যা একটি দোয়া, এই দোয়াটা 7 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। দোয়াটা হচ্ছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি যেরকম ফজরের পরে এটা পড়ি, কুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন যে বান্দা তুমি পড়ো, বলো হাসবিয়াল্লাহ, যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তিনার উপরেই ভরসা করতেছি, তিনার উপরেই আমি সবকিছু সুপর্দ করতেছি, তিনি আমার অভিভাবক, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এবং তিনি হচ্ছেন মহান অধিকর্তা, মহান সৃষ্টিকর্তা। এই দোয়াটা যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিজে স্বয়ং অভিভাবক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 5ম নম্বর গুণাবলী হচ্ছেন, যদি তারা তোমার দিক থেকে মুখ ফিরে নেয়। 5ম নম্বর হচ্ছেন পরকালের জন্য চিন্তা করা। আমাদের সকলের চিন্তা সবসময় পরকালমুখী হওয়া উচিত। 6ষ্ঠ নম্বর, যে ব্যক্তি তার এবং তার প্রভুর মাঝে সকল সমস্যা সবসময় ক্লিয়ার রাখে, তার ভিতরগত এবং বাহিরগত। ভিতরে মানুষের সব থেকে বেশি সমস্যা ইগো, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, এই সমস্যা যার ভিতরে আছে, সে দুনিয়ায় কখনো শান্তিতে থাকা সম্ভব নয়। মানুষের ভিতরগত সমস্যা আল্লাহর সাথে যখন সে সমাধান করতে পারবে, আর বাহিরের সমস্যা পরে আসা যাক। ভিতর থেকে যদি আপনি পিউরিফাই না হতে পারেন, ভিতর থেকে যদি আপনি সঠিক না হতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের স্বাদ, জীবনের মজা, এই ভালো জিনিসটা আপনি আঁচ করতে পারবেন না। ভিতরে যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, লোভ লালসা এইগুলো আছে, এগুলো বের করে দিতে হবে। হিংসা, এটা তো মারাত্মক গুনাহ। বিশেষ করে যারা নামাজ পড়েন, এই নামাজি ব্যক্তিরা বেশি হিংসা করেন, ইনাদের ভিতরে হিংসা খুব বেশি, অনেক বেশি। একজন নামাজ পড়ে না, তার ভিতরে অত হিংসা নেই, কিন্তু যে নামাজ পড়ে তার ভিতরে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, একটা ভাব লাগে, তাহাজ্জুদ পড়তেছি, আমি তো জান্নাতে যাব। এই যেটা ভুল কনসেপ্ট আপনি তৈরি করতেছেন, এখান থেকে আপনার সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অহংকারের আছেন আমার গায়ের চাদর, আর এটা নিয়ে যে টানাটানি করবে সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকের ভিতরে কম হলেও কম অহংকার আছে। এটা আমরা যে যত একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবো, সে তত ভালো থাকতে পারবো। অহংকার একেবারে বের করে দেন। আজকে অহংকার তাকাব্বুরির কারণেই তো সমাজে এত মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, রাহাজানি, এত কিছুই তো শুধু অহংকার। যদি আমরা এটা আমার থেকে বের করে দিতে পারি, আপনার থেকে বের করে দিতে পারি, সবাই যদি অহংকারটা একবার শূন্যর কোটায় নিয়ে আসতে পারি, তাহলে সমাজটা ভালো হয়ে যাবে, রাষ্ট্রটা ভালো হয়ে যাবে, একটা মহল্লা পাড়া সবাই ভালো হয়ে যাবে। কারণ অহংকার না থাকলে, হিংসা বিদ্বেষ না থাকলে, কারোর প্রতি তো কারোর আক্রোশ থাকবে না, থাকবে থাকবে না। সুতরাং আমরা আমাদের ভিতর থেকে অহংকার নামক জিনিসটাই, হিংসা নামক যে আগুনটা, এটা আগুন প্রত্যেকটা মানুষের ভিতরে, যার ভিতরে যত হিংসা আছে সে তত বেশি পুড়ে যাবে। এই আগুনটা আমরা সবাই বের করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 7ম নাম্বার, খুব কঠিন গুণাবলী, ফজরের সালাত, যে ব্যক্তি নামাজ, এই ফজরের নামাজটা যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করতে পারবে। মসজিদে নববীর অবস্থা ছিল কেমন? ফজরের সালাতে যেই পরিমাণ লোক ছিল, জুমার নামাজে ওই পরিমাণ লোক ছিল। অর্থাৎ ফজরে যেই ব্যক্তিগুলো নামাজ পড়তো, ঠিক জুমার দিনে ওই ব্যক্তিগুলোই নামাজ পড়তো। আর আমাদের সমাজের, আমাদের মসজিদের হালতগুলো কেমন? জুমার দিন মসজিদ ভরে যায়, জায়গা পায় না, কিন্তু ফজরের সালাতে এক কাতার লোকও হয় না। কথা সত্য না? তাহলে 7ম নম্বর গুণাবলী অর্জন করা খুব কঠিন, অনেক কঠিন। যে ব্যক্তি, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। 7ম নম্বর গুণাবলী হচ্ছেন যে এই ব্যক্তি ফজরের সালাতটা, নামাজটা
জামাতের সঙ্গে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা দিনের জিম্মাদারি নিয়ে নিই। বলে সুবহানাল্লাহ। আমরা তো এই রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য চেষ্টা করি, হালাল হোক হারাম হোক যেভাবে হোক আমরা চেষ্টা করি। আপনি ফজরের নামাজটা পড়ে সুন্দর করে হালাল রিজিকের সন্ধানে বের হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দিক। সকলে বলে আমিন। আমি 7টা গুণাবলী এবার একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই, যেহেতু অনেকে পিছনে এসেছেন। 7 শ্রেণীর মানুষ, যেই ব্যক্তি 7টা গুণাবলী অর্জন করতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট হয়ে যাবেন। তার কর্মকাণ্ড যাবতীয় কিছু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। তার 1 নম্বর হচ্ছেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি সমস্যা আছেন রিজিকের, আপনি আল্লাহর কাছে চান, এবং সেই চাওয়াটা হতে হবে একেবারে খাঁটি দিলে। যদি খাঁটি দিলে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। 1 নম্বর আল্লাহর পরে তাওয়াক্কুল করা। 2 নম্বর আল্লাহকে সন্তুষ্ট করতে অন্য মানুষকে অসন্তুষ্ট করে দেয়, কোনো সমস্যা নাই। আল্লাহ যেটা বলেছেন ওইটা বলার কারণে যদি পৃথিবীর সমস্ত মানুষ অসন্তুষ্ট হয়, তাহলেও পরোয়া করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে, 2 নম্বর গুণাবলী। 3 নম্বর দুনিয়ার সকল চিন্তা চেতনাকে গৌণ মনে করতে হবে, একমাত্র আখিরাতের চিন্তাকে মুখ্য মনে করতে হবে। 4 নম্বর সকাল সন্ধ্যা একটা দোয়া পাঠ করতে হবে 7 বার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই সূরা তওবার একেবারে শেষ আয়াত, এটা মুখস্থ করে নেবেন। এবং 6 নম্বর পরকালে, 5 নম্বর পরকালের জন্য চিন্তা করতে হবে, সবসময় পরকালমুখী চিন্তা থাকবেন। তাহলে এই যে অপরাধ, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ এর সঙ্গে সঙ্গে লেগে আছেন, এগুলো থাকবে না। একটু রাতের বেলায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমি যে আজকে এখন মরে যাচ্ছি, বা এখন আমি মরে যেতে পারি, জিবরিল আমিন এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এখন আসবে, যদি এখন আমাকে মৃত্যুবরণ করতেই হয়, মরে যাই, রাতের অন্ধকারে একটু চোখ বুজে এটা বিবেচনা করবেন। তাহলে কোনটা সৎ আর কোনটা অসৎ দেখবেন, সাথে সাথে পাল্লায় ওজন হয়ে যাবে। যদি দেখেন যে প্লাস মাইনাসে, নেগেটিভ পজিটিভ কোনটা কত বেশি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভালো যদি বেশি হয় কোনো সমস্যা নেই, আপনি ভালো কাজ বন্ধ করে দেন। কিন্তু দেখেন যদি মন্দ কাজ আমার বেশি, এই মুহূর্তে আমি মরে গেলে খবর আছে, তাহলে মন্দ কাজ ছেড়ে ভালো কাজ করার চেষ্টা শুরু করেন, আখিরাতমুখী চিন্তা করেন। 6 যে ব্যক্তি তার এবং তার প্রভুর মাঝে সকল সমস্যা, ভিতর এবং বাহির, অহংকার, লোভ, লালসা, এবং বাহিরে তার আচার ব্যবহার, মানুষের সঙ্গে ভালো মিশা, ভালো কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা, এই সমস্যাগুলো সবসময় আল্লাহর কাছে ক্লিয়ার রাখা। আপনি ভুল করেছেন, সাথে সাথে তওবা করেন যে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি তওবা করে ফেলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে রাজি আছেন। 7 নম্বর ফজরের সালাত জামাতে আদায় করা। এই 7টা গুণাবলী যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। তার রিজিক, তার চাকরি, তার গাড়ি বাড়ি যা দরকার, যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দিক, এবং এই গুণাবলী আমরা প্রত্যেকে যাতে অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক।